মতো শক্তিশালী, এত বড় ক্ষমতাবান দুনিয়া বুকে অতীত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, তারাই টিকে থাকতে পারে নাই। আল্লাহ বলেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না, আমি আল্লাহ সুযোগ দিই জালেমকে, আমি ছেড়ে দেই না, আমি আল্লাহ ধরি না, ধরে বলে ছাড়ি না, আমি আল্লাহ ধরালো শক্ত ধরা, ইন্না রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ফেরাউনকে ধরেছি, ছাড় দেই নাই, নমরুদকে ধরেছি, ছাড় দেই নাই। যারা কোরআনের সাথে টর্চারি করবে, আলেমকে টর্চারি করবে, আলেমের জীবন নিয়ে সিনেমেরি খেলবে, ঈমান নিয়ে সিনেমেরি খেলবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে উৎখাত করবে। যারা নবীকে খারাপ অবস্থায় বেয়াদবি করবে, বসতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছে হাত আল্লাহকে দেখাই। মুসলমানিত্ব না থাকার কারণে ইহুদিরা আজকে বুকের পার পাড়া দিয়ে টুটি চেপে ধরতেছে, কারণ কি আজকে আমরা সব মুসলমান মুনাফিকের কাতারে চলে যাচ্ছি। হকের পক্ষে যদি জুতাও ব্যবহার হয়, জুতার দাম কোটি কোটি টাকা হয়। কথা বলেন ঠিক কিনা? এই হাদি উসমান হাদিকে দুনিয়ায় কেউ চেনে নাই। হকের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে, দেশের পক্ষে কথা বলার কারণে ছোট মানুষ, সারা বিশ্বের মধ্যে এমন কোন নজির নাই 25 থেকে 26 বছর বয়স যে এই ব্যক্তির জানাজায় এত মানুষ হয়। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। ঠিক কিনা? এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক কিনা জোরে বলেন? এমন বান্দা আছে যেই বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায় আর এক রাস্তার উপর গৌরব করতে থাকে, নিজেকে ধন্য মনে করে। আরে বেনামাজি মানুষ, এই বেনামাজি মানুষকে কুকুর পর্যন্ত দেখতে পারে না, আল্লাহর নাফরমান বান্দাকে অন্য মাখলুক পর্যন্ত দেখতে পারে না। বলতে পারেন হুজুর কেন? তাইলে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে নাফরমান বেঈমান বেনামাজিদেরকে রাখেন। অবলুরে ওয়াকুদুহা الناس والحجارة উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের তাফসীর করতে যাই মুফাসসিরগণ ধান এবং চিটা এবং ধানের সাথে উদাহরণ দিয়েছেন যে ধানের মধ্যে চাউল থাকে, খেতালা যখন ধানটা বেড়ায়, বাড়ানোর পর উড়ায়, কুলা দিয়া ঝাড়ে, ঝাড়ে যখন চিটাগুলো কুলার মাথা দিয়ে উড়ে চলে যায়। আর যেটার মধ্যে চাউল আছে ওটা মালিকের কোলের দিকে আসে, যত্ন করে বস্তায় ভরে গ্যাস ট্যাবলেটে দিয়ে ইঁদুরে যেন না খায়, নষ্ট যেন না হয়, বড় যত্ন করে রাখে। ঠিক কিনা ধরে বলেন? এটা কি দামি বানাইতে যাই না, আবার লাকড়ি দিয়ে জাল দিতে হয়, রোদে শুকাতে হয়, তারপরে চাউল হয়। অনেক মেহনতের পরে আপনার সামনে খানা আকারে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? কত আদর, কত যত্ন। কিন্তু যেটার মধ্যে চাউল নাই, একই মালিক, একই জমিন, একই সার ওষুধ খেয়েছে, উপযুক্ত নিজেকে বানাতে পারে নাই। কারণ কি? ওই চিটাটা যখন কুলার মাথা দিয়ে উড়ে যায়, মালিক তখন কি করে? আবার এমনি এমনি ফেলে দেয় না, পুকুরে ফেলে দেয় না, জঙ্গলের মধ্যে ফেলে দেয় না, ওটাকে আবার ওতে শুকাইয়া এই যেটার মধ্যে দানা আছে ধান চাউলালা, এটাকে দামি বানানোর জন্য আবার ওটা ব্যবহার করা হয়। যখন আগুন চুলার মধ্যে দেয়, ওই চিটা আগুনের মধ্যে দেয়, মহাজন একটু মনটাও খারাপ করে না।
আরে ওটা তো এমনি এমনি ফালা দেয় নাই, ওটাও কাজে লাগাই দিল। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ বড় আদর করে যত্ন করে বানিয়েছি। মানুষ হলো দুই প্রকার, একটা হলো গুণালা মানুষ আর একটা হলো গুণ ছাড়া মানুষ। এই গুণ আবার দুই প্রকার, একটা হলো ভালো গুণ আর একটা হলো খারাপ গুণ। ভালো গুণ নিয়ে যদি তুমি মরতে পারো, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো জীবন যদি সিটিং ফিটিং করতে পারো, একটা ফেরেশতার যে দাম আছে, আল্লাহ তাআলা ফেরেশতা থেকে তোমার মর্যাদা বাড়াইয়া দিবে। ওই যে ধানের মালিক চিটাগুলো পড়ায়, অন্তরের মধ্যে কোনো দুঃখ নাই, আফসোস নাই। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে মরণের পরে আমি আল্লাহ একটা বান্দাদেরকে ছাড়া দিব, যে বান্দার মধ্যে নামাজের নূর পাইব, জিকিরের নূর পাইব, কোরআন তেলাওয়াতের নূর পাইব, দান করার নূর পাইব, ইখলাসে আমল পাব। আমি আল্লাহ রহমতের কোলের দিকে তাদেরকে নিয়ে আসব। এখানে শুধু খান্ত নয়, যদিও কোনো দুই একটা আমল তার ঘাটতি থাকে, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ জিন্দেগীর অপরাধ ক্ষমা করে দিয়ে আমার বান্দাকে জান্নাতে মেহমান বানায়া দিই। আজ মধ্যে আমার নামাজের নূর পাবো না, ভালো কোনো কাজ পাবো না, জিকিরের নূর পাবো না, জিহাদের কোনো আমল পাবো না। আমি আল্লাহ জাহান্নাম নামক একটা চুলা বানাইছি, ওই চুলার খড়ি আমি আল্লাহ বানাইয়া দেব। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলি, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন, মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, উনি শোনেন পাথর কান্দে, ডেকে ডেকে বলে, পাথর রে কেন তুমি কান্দো, কান্নার কারণটা কি? পাথর ডেকে বলে, পয়গম্বর মুসা আপনি কি শোনেন নাই, জাহান্নামের খড়ি হবে মা পাথর এবং মানুষ। জাহান্নামের ভয়ে আমি কান্দি। ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে শুনে আসুন, কোন আমল করলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়ে দিবে। মুসা আলাইহিস সালাম তোর পারে চলে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথা বলার পর পাথরের আবেদন তুলে ধরলেন। আল্লাহ গো, পাথর জানতে চেয়েছে কোন আমল করলে জাহান্নাম থেকে তুমি মুক্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা পাথরকে তুমি জানিয়ে দিও, জাহান্নামের ভয়ে আমার পাথর কান্দে, পাথরের কান্না আমি মঞ্জুর করেছি, কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন অনন্তকাল আমি হারাম করে দিয়েছি। हर घड़ी देखने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা মাপের জন্য তৈয়ার, কিন্তু আমরা চাইতে জানি না। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দারে যখনই আমার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়বি, আমি আল্লাহ তখনই তোদেরকে মাফ করে দিব। আমি আল্লাহ যখনই দেখি বান্দা বান্দি কান্দে, তখনই আমার বান্দা বান্দিকে মাফ করে দিই। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে অল্প অল্প হাসো আর বেশি বেশি কান্দো। মুসা আলাইহিস সালাম পাথরকে ডেকে বললেন, পাথর রে তোর কপালটা খুলে গেছে, কি তোমার কান্না আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে।
জাহান্নামের আগুন চিরকালের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পাথরের কান্না বন্ধ হয়ে যায়। বিকেল বেলা উনি আবার ওই রাস্তা দিয়ে যান, আবার শোনেন পাথর কান্দে। ডেকে ডেকে বলে, পাথর রে আবার কেন কান্দো? কান্নার কারণটা কি? পাথর ডেকে বলে, পয়গম্বর মুসা, পাথরের কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়েছে যখন, তখন আমি বুঝতে পারলাম কান্নাটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এতদিন কেঁদেছি আমি জাহান্নামের আগুনের ভয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত কানবো আমার আল্লাহকে হাত করাবার জন্য। কান্নার দাম আছে না নাই? বলেন কান্নার দাম আছে না নাই? নবীজি ডেকে বলেন, কোন বান্দা বান্দি জাহান্নামের বই, আল্লাহর বই যদি মাছির মাথা পরিমাণ পানি যদি ফালাইতে পারি, চোখ দিয়ে যদি ঝরতে পারি, নবীজি ডেকে বলেন, উম্মতেরা রে, ওই বান্দাকে জাহান্নামে যাওয়া এত অসম্ভব। গাভীর স্তন থেকে দুধ দহন করার পর পুনরায় ঢুকানো যেমন অসম্ভব, কোন বান্দা বান্দি যদি আল্লাহর হয়ে কাঁদতে পারে, আল্লাহ তাআলা তার জিন্দেগির অপরাধ ক্ষমা করে দিবে। কান্নাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। অবঙ্গরে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা আমি আল্লাহকে ওলি হিসাবে মানে, গার্জিয়ান হিসাবে মানে, ওই বান্দাকে তখন কি করি? জাহান্নামে যাওয়া যত রাস্তা আছে, ওই বান্দাকে জাহান্নামের রাস্তা থেকে আমি আল্লাহ জান্নাতের রাস্তা নিয়ে আসি। অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে আসি। এ আলো, এটা দুনিয়ার কোনো আলো নয়, লাইটের আলো নয়। জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে, এই রাস্তায় আমি আল্লাহ তাআলা বান্দা সহজ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এটাও জান্নাতে যাওয়ার উঁচু একটা রাস্তা। আজকে মাহফিল, এই বৈঠক যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এই মাহফিলকে ওসিলা করে আমাদেরকে জান্নাতে মেহমান বানাতে পারেন কি পারেন না? জোরে বলেন। কিন্তু যারা আসে নাই তারাই মাপ পাবে, তারাই মাপ পাবে, জিন্দেগি তো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, সুখে দুঃখে সর্বহালতে কার কাছে চাইতে হবে? আল্লাহ নিজে ডেকে বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে চাও। সুখে দুঃখে, সুখে যখন তুমি ডাকবে, আমি আল্লাহ দুঃখে অত ডাকতে হবে না। আমরা ডাকি দুঃখে না সুখে বেশি? যখন বিপদে পড়ি তখন ডাকি, বিপদ চলে গেলে আল্লাহকেও আমরা চিনি না। ঠিক কিনা ধরে কোন? লোকমান হাকিমের নাম শুনছেন? লোকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের খুব মাহবুব বান্দা ছিলেন তিনি, কি ঠিক কিনা? এবং কোরআনের মধ্যে তার নামে একটা সূরাই আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআনে লোকমান হাকিমের 9টা গুণ কথা বলছেন। কয়টা গুণ? 9টা গুণের কারণে আল্লাহ তাআলা লোকমান হাকিমকে রাখাল থেকে ওলি বানায় দিলেন, সবচেয়ে জ্ঞানী বানায় দিলেন। কয়টা গুণ? 9টা গুণ। তার বন্ধুরা একদিন লোকমান হাকিম অনেক লোকজন নিয়ে আলোচনা করতেছেন। রাজমহলে তিনি কাজও করেন, রাজদরবারে
কাজ করেন তিনি, জ্ঞানী মানুষ। আগে তো আলেমদের কদর ছিল, কি ছিল ভাই? এখন বর্তমানে যারা রাজনীতি করে এদের কাছে আলেমদের কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? যারাই আলেমকে বিদ্যাগুলি দেখাইছে অতীতে ধ্বংস হয়েছে, এখনো হবে, কারণ কেউ টিকে থাকতে পারে নাই, কথা বলে ঠিক কিনা? হে ইমানদার গণেরা, ইমানদার ছাড়া তোমাদের কেউ বন্ধু হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। কার কথা জোরে বলেন? আমার আল্লাহ ডেকে বলেন, ইমানদার তোমাদের বন্ধু হবে বন্ধু মুসলমান, মুসলমান বন্ধু। আল মুসলিম আখুন মুসলিম, নবীজি ডেকে বলেন মুসলমান মুসলমান বন্ধু হবে। ইহুদি নাসারাদেরকে মুসলমান কোন রূপে বন্ধু হিসাব গ্রহণ করা যাবে না। রব্বুল আলামিন ডেকে বলেন বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। কারা কারা বন্ধু ধরে বলেন? ইহুদি নাসারা একে অপরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ওদের সাথে উঠা বসা করে, ওদের কৃষ্টি কালচারই ভালো লাগে, আল্লাহ ডেকে বলেন তারা হলো ওই দলেরই মানুষ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওই দলের মানুষ, যদিও জন্মে সূত্রে মুসলমান, আল্লাহ বলেন তারা মুসলমান না। কার কথা জোরে বলেন? মুসলমানি বুয়াদাগারাদান নেহাদাত এনানে খুদ বদস্তে খাজাদান গরবাসরত আদিমি ইনসাবুদে আহমদ বুজাল খা এক সাবুদে। এবং নুরিব শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন দুনিয়ার বুকে যারা জালেম, দুনিয়ার বুকে যারা মানুষের উপরে জুলুম করে, নিরীহ মানুষের উপরে জুলুম করে, আল্লাহ বলেন আমি ওই মানুষদেরকে হেদায়েত দেই না। নবীর জামানার একজন বড় কি ছিলেন? নেতা ছিলেন। বন্ধুরে, উকবা বিন আবি মুঈত কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, কিন্তু বন্ধুদেরকে খুশি করতে যাইয়া ঈমান নামক সম্পদকে চোরমার করে দিলেন। জান্নাতের টিকিট পাওয়ার পরও জান্নাতের টিকিট কাটা চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আল্লাহ নবীর ওই জামানায় উকবা বিন আবি মুঈত সমস্ত ধর্ম নেতাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবী ওই দাওয়াতের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পর নবীজি ডেকে বলেন উকবা। নবীকে সাহাবীরা ডেকে বলেন নবী গো, সাহাবীরা ডেকে বলেন নবী গো, উকবা তো ইহুদি, উকবা তো বেঈমান, ওর বাড়িতে দাওয়াত দিয়েছি, আপনি দাওয়াত খাবেন এটা তাও হতে পারে না। নবীজি ডেকে বলেন সাহাবীরা রে, আমি নবী জানি দাওয়াত খাওয়া যাবে না, উকবাকে দাওয়াত দিব, যদি দাওয়াত কালেমা গ্রহণ করে তাহলে দাওয়াত খাবো, নইলে আমি নবী দাওয়াত খাবো না রে সাহাবীরা, আমি দাওয়াত দেব। মুসলমান আমরা যেন বেঈমান না হয়ে যাই, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজের দ্বারা বুঝে আসবি তোমার জান্নাতের টিকিট আছে না, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তুমি বুঝতে পারবা। আল্লাহ নবীর সাহাবীরা ডেকে বলেন নবী গো, উকবা তো বেঈমান, বেঈমানের বাড়ি কেমনে আপনি খানা খাইবেন এটা সব বুঝে আসে না। আল্লাহ নবী ডেকে বলেন সাহাবীরা রে, বুঝবা না, আমি নবী কালেমা দাওয়াত দিব, তারপরে খাবো, মুসলমান হলে খাবো, না হলে উঠে আসবো। আল্লাহ নবীর দরবারে চলে আসলো। উকবাকে ডেকে বলে নবী গো, এখন খানার টাইম হয়ে গেছে, আপনারা খেতে পারেন। অনেক বড় বড় নেতাদেরকে দাওয়াত দিলেন,
সবার সামনে নবী এসে উপস্থিত। আল্লাহ নবী খানা খান না। নবীজি ডেকে পারে, তোমার বাড়ি খাওয়া খাবো, আর শর্ত আছে। এক নম্বর শর্ত, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তাহলে তোমার বাড়ি খানা খাবো। ওকবা নেতা মানুষ, এতগুলো মানুষের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে যাবেন, মহামানব যিনি। আরে 40 বছর আগ পর্যন্ত নবীকে, বিশ্ব নবীকে আলামিন বলে তারা উপাধি দিয়েছে। অনেক মানুষ, সম্পদ, টাকা পয়সা আমার আপনার নবীর কাছে তারা আমানত রেখেছে। যখনই হক কথা বলেছে তখনই মানুষের কাছে পাগল হয়ে গেছে। পাগল পাগল বলে মানুষ ডাকে, আমার আল্লাহ জবাব দেন, এই নাদাল্লাহ আমার বন্ধু পাগল নয়। আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার বলেন, আমার বন্ধু তোমাদের সাথী পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। যারা আমার নবীকে পাগল বলে রে তারাই পাগল, অথচ তারা জানে না। আমার আল্লাহ ডেকে বলেন, আমার সাথে তোমাদের বন্ধু পাগল নয়। নবীজি ডেকে বলেন, ওকবা কালেমা পড়বি তো খাবো, না হলে আমি নবী চলে যাব। ওকবা নেতা মানুষ, তিনি মনে মনে ভাবলেন, এই মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আব্দুল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী যখন ওকবাকে কালেমার প্রস্তাব দিলেন, ওকবা ডেকে বলেন, নবী গো, মনে মনে ভাবতেছেন কালেমা আমি পড়বো না। না গো নবী, আপনার সামনে এখনই কালেমা পড়ে মুসলমান হলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী আশিকে রাসূলের বাড়িতে প্রাণ ভরে খানা খাইলেন। খানা খাওয়ার পর নবীজি বৈঠক থেকে চলে গেলেন। উকবা বিন আবি মুইতের বন্ধু ছিল উকবা বিন মুগীরা, উকবা বিন আবু মুইত। বন্ধু রে বন্ধু, এবার ডেকে বলে, আমি শুনতে পাইলাম তুমি বলে কালেমা পড়ে মুসলমান হয়েছ। উকবা ডেকে বলে, বন্ধু রে, কে তোমাকে বলেছে কালেমা পড়ে মুসলমান হয়েছি? কে তোমাকে বলেছে বলো? হ্যাঁ শুনতে পাইলাম। বন্ধুরে, তোমাকে তো অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলাম, তুমি এলে না, উপস্থিত হও নাই। আব্দুল্লাহ পোলা মুহাম্মদকে দাওয়াত দিয়েছিলাম, উপস্থিত হয়েছে। শর্ত দিয়েছে, কালেমা যদি পড়ি তাহলে আমার বটুকে খানা খাবে, কালেমা যদি না পড়ি উঠে চলে যাবে। ওকবা বন্ধুকে ডেকে বলে, বন্ধুরে, কালেমা পড়েছি, এতদিন শুধু রাজনীতি করো, কিন্তু রাজনীতির ক্যাপাসিটি বোঝো না। এই জন্য মাঝে মধ্যে বলি, কিছু কালেমাওয়ালা আছে রাজনীতি কালেমা, কি নীতি কালেমা, কতক্ষণ রাজনীতি কালেমা, হাকিকতান কালেমা না। অথচ নবীজি ডেকে বলেন, যে ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে মেহমান হবে। লম্বা চড়া ঘটনা বন্ধু রে, টাইম নাই। ওকবা ডেকে বলে, বন্ধু, এতদিন শুধু রাজনীতি করো, নিতামি কি দেখাও, কিন্তু রাজনীতি তুমি বোঝো না। কালেমা পড়েছি আমি, এটা রাজনীতি কালেমা, হাকিকতান না। নাউজুবিল্লাহ বলেন। কি কালেমা? এটা রাজনীতি কালেমা, হাকিকতান কালেমা না। ওকবা ডেকে বন্ধু ডেকে বলতেছে, হাকিকতান যদি কালেমা না হয়, যে জবান দিয়ে কালেমা তুই পড়েছ, এই জবান দিয়ে কালেমা তোমাকে ফেরত দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কেমনে ফেরত দিব? দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আমার সামনে আমি পিছে পিছে যাব, তার গায়ে যা থুতু দিতে হবে, আর বলতে হবে যে যে গতকাল যে কালেমা পড়েছি এটা আজকে ফেরত দিলাম। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলেন।
বন্ধু বন্ধুর কারণে দুনিয়ার বুকে ঈমান নষ্ট করে দেয়। উকবা বিন আবি মুইত দ্বিতীয় দিন যায় নবীজির দরবারে। সাহাবীরা ডেকে ডেকে বলে, নবী গো, ওই যে উকবা আসতেছে, কেমন জানি চেহারা দিকে তাকালে অন্যরকম লাগে, মোহাব্বতের চেহারা আর রাগের চেহারা দিকে তাকাইলে বোঝা যায় কি যায় না, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, তার বন্ধু আপনার শত্রু, পিছনে পিছনে আসতেছে, বুঝি ভালো না আসা। নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে, তাকে আসতে দাও। এবার আসতেছে, আসার পর ডাইরেক্ট রাগান্বিত চেহারা নিয়ে আসলো। নবীজি ডেকে বলে, উকবা ভালো আসুনি, কোনো সালাম নাই, কালাম নাই, কথা নাই। ডাইরেক্ট এসে নবীজি চেহারা মোবারকের থুতু। নবীজির সাহাবীরা সবার ইমানের পাওয়ার তো বেড়ে গেল। অগ্নিসম্রা সাহাবীরা চোখ লাল 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 হয়ে গেছে। নবীজিকে ডেকে বলেন, নবী গো, সহ্য হয় না। যেই চেহারার উপরে মুসা মাসি পড়ে না, যেই চেহারা দেখলে আমাদের ক্ষুধা দূর হয়ে যায়, ওই চেহারার উপরে আপনাকে থুতু দিবে আর ডেকে ডেকে বলবে, কালেমা ফেরত দিয়ে গেলাম, নবী গো, সহ্য করতে পারি না, অনুমতি দেন। নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে, খবরদার খবরদার, আমি নবী তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারু এ জমিন। নবীজি 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 আমার, নবীজি পিয়ারা, সারা দুনিয়ায় প্রিয়, সারা দুনিয়ায় নবীজি 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 আমার, নবীজি পিয়ারা, সারা দুনিয়ায় প্রিয়, সারা দুনিয়ায় তুমি যে নবীজি আল্লাহর পছন্দ, তোমারই নামেতে আছে সমুদ্র গন্ধ, সমুদ্র গন্ধ। নবীজি 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 আমার, নবীজি পিয়ারা, সারা দুনিয়ায় প্রিয়, সারা দুনিয়ায়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, ততক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে দুনিয়ার জান থেকে, মাল থেকে, ছেলে সন্তান থেকে, এক কথায় যত আসবাবপত্র আছে আসমানের নিচে জমিনের উপরে, আমি নবীকে প্রিয় মনে না করবে, কলিজা জায়গা না দিবে, ততক্ষণ পর্যন্ত পুরাপুরি মুমিন হতে পারবে না। সাহাবীরা দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে গালি দিবে, গালমন্দ করবে, আমরা বসে থাকবো, সাহাবীর এটা গুণ হয় না। নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে, উকবা বোঝে নাই, আমাকে থুতু মেরেছে। আল্লাহ নবী ডেকে বলেন, উকবা রে,
জান্নাতের পেয়ালা পাওয়ার পরেও চুরমার করে দিলি। কিয়ামতের মুসিবতের ময়দানে বুঝে আসবে রে কালেমার দাম কত। বন্ধু কি খুশি করতে যাইয়া জান্নাতের টিকিট ছিঁড়ে চুরমার করে দিলেন অকবা। কিয়ামতের দিন বুঝে আসবে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কাল কিয়ামতের মুসিবতের ময়দানে এই ওবা নিজের মুখ দিয়ে হাত কামড়াতে কামড়াতে বাহু পর্যন্ত খেয়ে ফেলবে। ওবা আফসোস করবে, হায় রে বন্ধুর কারণে আজকে আমি ঈমান নামক সম্পদ চোরমার করে দিয়েছি। বন্ধুর কারণে দুনিয়ার বুকে বেশিরভাগ মানুষ জাহান্নামী হয়, সমাজে ক্ষতি করে, ঠিক কিনা? সাহাবাতে সালেহ তোরা সালে কুনাত, সাহাবাতে সালে তোর সাহাবাতে সালে তোরা সালে কুনাত, সাহাবাতে তাহলে তোরা তাহলে কুনাত। সৎসঙ্গে স্বর্গের বাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু ঠিক করেন, যাকে মহব্বত করেন ঠিক করেন। সামনে এত বড় সুযোগ আর কোনোদিন আসবে কিনা জানি না। এই কোরআন যদি সংসদে যায়, ইহুদি নাসারা খ্রিস্টান দলবল সব নির্বিশেষে দুনিয়ার বুকে শান্তিতে বসবাস করতে পারবে। কথা কোন ঠিক কিনা? কারা কারা কোরআনের আইন চাই হাত আল্লাহকে দেখাই। নারে তাকবীর। এই পর্যন্তই না বাইরে থাকবে? কথা বলেন। কে কোন দল করে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনি মনে রাখতে হবে আমি মুসলমান। কথা কোন ঠিক কিনা? দল আপনার থাকতে পারে, তবে আমি মুসলমান। এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করা এটা আমার দায়িত্ব। সময় কম, আর কোন দিকে যাব? লোকমানে হাকিম সন্তান নিয়ে জীবনে আছেন, বলতেছিলাম খাটো মানুষ, গোলাম মানুষ। ইতিহাসের মধ্যে লিখছে লোকমান হাকিম ছিলেন বেটে, পা ছিল ফাটা, ঠোঁট ছিল মোটা, 14 গোষ্ঠী হলো গোলাম। একেবারে গরিব বংশের মানুষ, গোলাম বংশের মানুষ। কিন্তু এত দামি কেমনে হইল? বন্ধুরা ডেকে বলে, কেমন করে এত দামি হইল? লোকমান হাকিম ডেকে বলে, দামি হয়েছি 9টা গুণের কারণে। কয়টা গুণ ধরে বলেন? 9টা গুণ। অন্য বছর অন্য যদি সময় পাই বলে দেব বিত্তাফসির। এখন আপাতত বলি, 1 নাম্বার চোখ হেফাজত। কি হেফাজত জোরে বলেন? এই চোখ হলো অঙ্গ প্রত্যঙ্গ গুণাকে গুণা করার জন্য উৎসাহিত করে। কি করে? এটা ক্যামেরা। সকালে দেখবেন সারাদিন সারা রাত, রাতের বেলা ওইটাই দেখে, ঠিক কিনা জোরে কোন? চোখ আল্লাহ নিজে বলছেন চোখকে নিম্নগামী করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা বিআবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে মুমিনগণ তোমরা চোখকে হেফাজত করো, চোখকে তোমরা নিচে নামাও, বেগানা নারীর দিকে তাকাইও না। মহিলাদেরকে ডেকে বলতেছেন তোমরাও বেগানা পুরুষের দিকে তাকাইও না, পুরুষের দিকে তাকাইও না। পুরুষদেরকে ডেকে বলতেছে মহিলার দিকে তোমরা তাকাইও না। 1 নাম্বার গুণ, চোখকে তুমি হেফাজত করো। 2 নাম্বার, জবানকে হেফাজত করো। কি? আপনি ওলি হতে পারবেন। লোকমান হাকিমকে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন যে লোকমান হাকিম তুমি ওলি হবে না নবী হবে। লোকমান হাকিম জবাব দিয়েছিলেন, আল্লাহ প্রস্তাবের মাধ্যমে বোঝা যায়, কারণ অতীতে যাদেরকে তুমি নবী বানাইছো কাউকে প্রস্তাব দিয়ে নয়, ডাইরেক্ট তুমি নবী বানাইছো। কথা ঠিক কিনা? তবে হ্যাঁ আল্লাহ তোমার ওয়াদা সত্য, আমি চাই না নবী হইতে। কেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কি করতে হবে?
আমরা যারা ভোটে দাঁড়াই, এমপি চেয়ারম্যান হই, কঠিন কথা কিন্তু এটা। জনগণ যদি ভোট দিয়ে বানায় আপনাকে, এলাকার লোকজন আপনাকে চায়, তাহলে আপনার হতে সমস্যা নাই। কিন্তু ইচ্ছা করে একজনকে মাইরে আপনি হবেন, ওই নেতার মধ্যে কোনো বরকত নাই। কথা কোন ঠিক কিনা? কারণ ওটা জনগণের মহাব্বতের হর নাই, ওটা একজনকে দাবানোর জন্য হয়েছে। যোগ্য লোককে আপনারা প্রতিনিধি বানান, দেশে শান্তি এমনি চলে আসবে। আল্লাহর নবীজিকে যখন দুনিয়া বুকে আসছেন, এর অতীতে এত খারাপ ছিল না, আর কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহর নবী 23 বছরেই এই জাহিলিয়াতি যুগকে যেই মানুষ যুগকে যুগ মানুষকে হানাহানি করতো, খুনাখুনি করতো, ওসিয়ত করে যেত, উঠে পানি খাইছি, পানি খাওয়া নিয়ে তারা ওসিয়ত করে যেত। প্রতিশোধ নিতে পারি নাই, তোমরা প্রতিশোধ নিবে। এই জাহিলি যুগকে আল্লাহ নবী 23 বছরে এই কোরআনের শাসন দিয়ে শাসন করেছেন, কোরআন দিয়ে শাসন করেছেন। জাহিল মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো জান্নাতি পরিণত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের শাসন এটা শুধু মুমিনের জন্য নয়, এ বাণী নয় শুধু, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা কোন গজল গায় না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, আছে না? যারাই মেনে চলবে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান কোন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। কি বাণী সবার না? এবং এই বাণী যেহেতু সবারই, যারাই আমরা মুমিন হয়েছি, এটা আমাদের দায়িত্ব। লোকমান হাকিমের 3য় নাম্বার গুণ লজ্জা স্থান হেফাজত করা। লজ্জা স্থান কি হেফাজত করা? 4র্থ নাম্বার গুণ, লোকমান হাকিম ওয়াদা যেটা করেছেন, কোনদিন ওয়াদা আবার খেলাপ করেন নাই। বন্ধুদেরকে ডেকে বলে, বন্ধুরে, যে ওয়াদা তোমরা জনগণের সাথে করবা, এ ওয়াদা যদি তুমি ঠিক না রাখো, তুমি মুসলমানের মধ্যে গণ্য হবা না।